বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মতিউর রহমান আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে খেলা দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। জেলার যে কোনো জায়গা থেকে খেলা দেখছেন, কেউ বা দোকানে বসে দোকান করার পাকে পাকে অথবা ছাড় দোকানে বসে মাইদুল ফুটবল টুর্নামেন্ট 2024 দিরাই হাই স্কুল মাঠে যারা খেলা দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা রঙের জার্সি পরিহিত স্বর্ণমঙ্গল টিম এবং আপনাদেরকে আকাশী রঙের জার্সি পরিহিত টাইলা টিমের প্লেয়ারকে আমাদের খেলার পরিচালনা করছেন শহীদুর রহমান মেসি। স্বর্ণমঙ্গল সামনে বাড়িয়েছে, ছোট্ট করে পাস দিয়েছে। শক্তিশালী দল নিঃসন্দেহে বলা যেতে পারে দুটি দল, অত্যন্ত শক্তিশালী দল। দুটি দলের প্লেয়ার দেখে বোঝা যাচ্ছে যে আজকে একটি সুন্দর একটি ম্যাচ হবে এবং যে প্রচুর দর্শক যে দেখতে পাচ্ছেন গ্যালারির এক অংশ। আপনাদের সঙ্গে আমি রয়েছি মোহাম্মদ মতিউর রহমান। যেহেতু প্রথম উদ্বোধনী ম্যাচে যদিও মাঠে ছিলাম, লাইভে ছিলাম না, যেহেতু মাইকে কথা বলেছিলাম। আজকে কিন্তু আমার সুযোগ হয়েছে সেখানে কথা বলার এবং যারা দেখছেন আমাদের ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাও আমাদেরকে জানাবেন। এবং আমাকে যারা চিনে থাকেন তারা যারা বিপজ্জনক অবস্থা বলছিল, ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন, প্রথম কিন্তু আক্রমণ চালিয়েছিলেন কিপার, কিন্তু অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে পরিচয় দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। বলটি মাঠের বাইরে চলে গিয়েছে এবং আমাকে যারা চিনছেন গলার কণ্ঠ শুনে তারা জানাবেন এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন খেলা আমাদেরকে একটু জানাবেন যে কে কোথায় থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আমাদেরকে জানাবেন লেখে কোন দেশ থেকে কোন রাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। খেলা এইমাত্র শুরু হয়েছে। আজকের দিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল 3টায়, কিন্তু সেই ম্যাচটি একটি দল না আসার কারণে উইন হয়ে গেছে বল্যাবাজার টিমটি। কুশিয়ারা বল্যাবাজার টিম মাঠে উপস্থিত হয়েছিল এবং তার সঙ্গে ছিল একটি দল ছিল, সেই দলটি উপস্থিত না হওয়ার কারণে মাঠে একটি শট হয়েছে, হেড হলে গোল হতে পারে, কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। প্রচুর দর্শক দিরাই হাই স্কুল মাঠে যে কোনো টুর্নামেন্ট দর্শক মাঠে আসে এবং মাইদুল ফুটবল টুর্নামেন্টেরও সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি। প্রথম উদ্বোধনী ম্যাচ থেকে দৌড়ে শত দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়। বাবুয়ের শট, টাইলা সামনে বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় বল দেখা যাক, দুজন বল দখলের চেষ্টা করছেন দুই দলের, কার নিয়ন্ত্রণে নেন, বল চলে গেছে মাটি কামড়িয়ে সীমানার বাইরে। তুরহীন করতে যাচ্ছেন টাইলা দলের ইয়াং এফসি দলটি কিন্তু অত্যন্ত শক্তিশালী দল, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তারা আজকে যে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব যারা পালন করছিল তারা কিন্তু চিন্তাধারণ করেই কিন্তু এই দলটি গঠন করছে এবং সেই দলটি আজকে ধীরে হাই স্কুল মাঠে নামাইছে এবং পাশাপাশি স্বর্ণমঙ্গল টিমটিও কিন্তু অত্যন্ত শক্তিশালী দল। দুইটি দলেরই কিন্তু আজকে আমরা আশা করব যে ভালো একটি ম্যাচ উপহার দিবে তারা এবং জয় পরাজয় তো অবশ্যই থাকবে, তার মধ্যে একটি ভালো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন স্বর্ণমঙ্গল, সামনে বাড়িয়েছেন, ভুল পাস টাইলার, আরো অনেকভাবে মাঠে বল রয়েছে। আমাদের রেফারির দায়িত্ব পালন করছেন শহীদুর রহমান মেসি, ছোট করে পাস দিয়েছেন, বল চলে গেছে মাঠের বাইরে। আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ মতিউর রহমান। কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন লেখে, কোন রাষ্ট্রীয় থেকে দেখছেন বা দেশের যে কোনো জেলা থেকে, যে কোনো থানা থেকে, যে কোনো গ্রাম থেকে দেখে থাকলে আমাদেরকে একটু জানাবেন এবং আমাদেরকে চিনে থাকলো। আমি মোহাম্মদ মতিউর রহমান আপনাদের সঙ্গে পুরা টুর্নামেন্ট ইনশাল্লাহ থাকবো। ভুল পাস আক্রমণে আড়াআড়িভাবে এখনো নিয়ন্ত্রণে রয়েছে স্বর্ণমঙ্গল টিম।
প্রচুর রোদ রয়েছে, তাপমাত্রা প্রায় 35। তাপমাত্রা থাকা সত্ত্বেও কিন্তু দুইটি দল ফুটবল খেলছে। কিছুটা সমস্যা হতে পারে যে গরমে, তার বাদেও কিন্তু তারা খেলা চালিয়ে যাচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। আজকে রফি ভাই আমাদের মাঝে নেই, তিনি খেলায় রয়েছেন। আমি জানি না কোন মাঠে খেলায় রয়েছেন, জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব। এটা রফির আইডি থেকে খেলার দেখানি হচ্ছে। ধন্যবাদ রফি ভাই, প্রতিদিন এই রোদের মধ্যে এসে কষ্ট করে মাইদুল ফুটবল টুর্নামেন্টের খেলাটি দেখাচ্ছেন, প্রতিটি ম্যাচ দেখাচ্ছেন। সামনে পাচ্ছেন গোলকিপার। আজকে খেলা কয়টা? আজকে খেলা একটা। আজকে খেলা দুইটি হওয়ার কথা ছিল, প্রথম খেলাটি হয়েছে না এবং 2 নম্বর ম্যাচটি এটা। প্রতিদিনই দুইটি খেলা ছিল, কিন্তু আজকে একটি দল না আসার কারণে দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে। দুবাই থেকে দেখতে পাই। দুবাই থেকে জাকারিয়া মাহমুদ। জাকারিয়া ভাই দুবাই থেকে দেখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটি বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন জাকারিয়া ভাই, আসি আপনার কথা পরে। দুবাই থেকে আপনার লাইনে থাকেন, এটি ভালো জায়গায় বল পেয়েছিলেন পুরোপুরি ভাবে। কোন মাঠে খেলা ভাই? দিরাই হাই স্কুল মাঠে খেলা হচ্ছে, সুনামগঞ্জ জেলা দিরাই থানা, দিরাই পৌরসভা ধরে যায়, সেই দিরাই হাই স্কুল মাঠে খেলা হচ্ছে। যদি আপনি দিরাই থাকেন তাহলে খুব সহজেই চিনতে পারছেন দিরাই মাঠ। আর যদি কোনো অন্য জেলা থেকে খেলা দেখেন তাহলে আপনি সুনামগঞ্জ জেলায় খেলা হচ্ছে, সুনামগঞ্জ জেলা দিরাই থানার হাই স্কুল মাঠে খেলা হচ্ছে। ভাই প্রতিদিন আমাদের ম্যাচ দেখবেন দুবাই থেকে, যেহেতু এটা একটি শক্তিশালী দুটি দল আজকে খেলছে এবং প্রতিদিনই শক্তিশালী দল রয়েছে এবং দেশের বাইরে প্লেয়ার নিয়ে প্রতিদিনই দল গঠন করা হচ্ছে। সিলেট এবং ঢাকা থেকে, চিটাগাং থেকে আগত প্লেয়ার সকল। প্রচুর দর্শক মাঠে, মাঠে বল রয়েছে। আর আড়িভাবে পাস, সেখানে রয়েছেন টাইলার, সামনে বাড়াইছেন, পাকা জায়গায় বল পেয়েছেন, দেখা যাক কি করতে পারেন। বুল পাস, সরমঙ্গল টিমের ছোট্ট ছোট্ট পাসে আক্রমণে উঠে যাচ্ছেন সরমঙ্গলের। এখনো নিয়ন্ত্রণে বল রয়েছেন, কাকে দিবেন ভাবছেন, সামনে বাড়াইছেন, বুল পাস, সেখানে রয়েছিলেন টাইলার প্লেয়ার 2 নম্বর জার্সি পরে খেলছেন, যিনি পরিশ্রম করে খেলছেন আজকে। জাকারিয়া মাহমুদ। অন্য কিছু বলতে হবে না ভাই, আমার ভাই নাসনি। ধন্যবাদ, নাসনি দেখে দেখছেন, সেখানে আমার আত্মীয় রয়েছে। আলামিন আগামীকাল কার খেলা? আমার কাছে এখনো জানায় আলামিন ভাই, আমরা জানিয়ে দিব যেহেতু খেলা চলাকালই যে আগামীকাল কার খেলা রয়েছে আমি সঠিক বলতে পারবো না। তার বাদেও আমি এটা জানি শিওর যে 2টি ম্যাচ হবে আগামীকালও, বেলা 3টা থেকে শুরু হবে। লাইভটি শুরু হবে 3:30টার দিকে, কিন্তু মাঠে উপস্থিত হয়ে যায় দর্শক 3টার সময়, কিন্তু লাইভ দেখতে গেলে 3:30টার সময় আপনারা লাইনে আসতে হবে। এবং মাঠে বল রয়েছে, ছোট ছোট পাশে আক্রমণে উঠে যাচ্ছেন। আমাদের ভিডিওটা যদি ক্লিয়ার দেখা যায় আমাদেরকে একটু জানাবেন, এবং আওয়াজ ঠিক আছে কিনা আপনারা জানাবেন, এবং আমাদের ভাষাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। শট হচ্ছে পাওয়ারফুল শট ছিল, অনেক সুন্দর শট ছিল, বল চলে গেছে মাঠের বাইরে। টাইলার 0, সরমঙ্গল 0। এখনো 2 দল গোল শূন্য রয়েছে। মাঠে বল রয়েছে, আর আড়িভাবে পাস দিয়েছেন 7 নম্বর জার্সি টাইলার, কাকে দিবেন ভাবছেন, সামনে বাড়াইছেন, বুল পাস, এখানে রয়েছেন টাইলার, 2জন প্লেয়ার চলছেন, বল ধরার চেষ্টা করছেন। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাম দিবে আক্রমণ চালাচ্ছেন টাইলার, কি করছেন, বল চলে গেছে মাঠের বাইরে। সুন্দর একটি পরিবেশ, রৈদ জল আবহাওয়া, রঙে রঙিত ফুলের সাজ্জিত আজকের এই মাঠটি। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের বুল পাস, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায় বল,
সন্মঙ্গল সামনে রেখেছিলেন, বলটি ধরতে পারলেন না, বল চলে গেছে মাঠের বাইরে। আবারও হারাহারিভাবে পাস দিয়েছেন, ছোট্ট ছোট্ট পাসে দুইটি দলই কিন্তু 50-50। খেলার যদি শক্তি বিবেচনা করতে হয় তাহলে একা ফাঁকা জায়গা একা নিয়ে ছুটছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। গোলকিপার আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সন্মঙ্গলের বাড়ি এসে ক্লিয়ার করে দিয়েছিলেন, নাইলে বিপদ হতে পারত। শহীদুর রহমান রেফারির বাঁশি, লাম্পা বাঁশি, এটি বিপজ্জনক জায়গায় শট নিতে যাচ্ছেন তাইলা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক এই শটে কোনো ফলাফল আসে কিনা। এই জায়গা থেকে মেসি যদি শট করে তাহলে কিন্তু বল জালে পাঠিয়ে দেয়। দেখা যাক 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টাইলার শট নিতে যাচ্ছেন, এটি বিপজ্জনক জায়গা, ফলাফল আসলে আসতেও পারে। গোল শূন্য রয়েছে দুটি দল। দৌড় শুরু করছেন, শট দিয়েছেন, এখানে পিঠে লেগে প্রতিহত হয়েছে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যাট পাস করে দিয়েছেন, কাকে দিবেন ভাবছেন, সামনে বাড়িয়েছেন, মাঠ বড় করে খেলার একটি চেষ্টা করছেন। সুন্দর খেলা হচ্ছে, খেলার ফলাফল হচ্ছে টাইলা 0, সন্মঙ্গল 0। এখনো দুই দলের কোনো দলই গোলের ঠিকানা খুঁজে পায় নাই, স্কোর করতে পারে নাই কোনো দলই। দুইটি দলই শক্তিশালী। খেলার যদি বিবেচনা করতে হয় তাহলে দুইটি দলই কিন্তু 50% খেলছে। দিরাই হাই স্কুল মাঠে হালকা বাতাস রয়েছে, যদিও প্রচণ্ড গরম। আমি এই হালকা বাতাসে কিছুটা হলো প্লেয়ারের ফিরে আসবে। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সন্মঙ্গলের কর্নার কিক নিতে যাচ্ছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি। বল বসিয়ে শট নিচ্ছেন, দেখা যাক এই কর্নার শট থেকে কোনো শট হয়েছে, হেড হতে পারে। বিপজ্জনক জায়গায় রয়েছিলেন, বল ক্লিয়ার করছেন রক্ষণভাগের একজন খেলোয়াড়। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে বাড়িয়েছেন, কাউন্টার অ্যাটাকে উঠে যাচ্ছিলেন। মতি ভাই দেখতে পাচ্ছেন আমাকে, যারা চিনেন তারা তো অবশ্যই চিনেছেন, যারা চিনেন না তাদের সঙ্গে পরিচয় হচ্ছে। আমি মোহাম্মদ মতুর রহমান, আমার গ্রামের বাড়ি হচ্ছে চণ্ডীপুর, দিরাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন, কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং কত সময় নিয়ে খেলা? সম্ভবত 30 মিনিট করে হবে, যেহেতু আমাদের জানানো হয় যে কত মিনিট খেলা দেওয়া হবে। যেহেতু আজকে একটি ম্যাচ, দর্শকও প্রচুর দর্শক, অনুমানিক 30 মিনিট হবে। ম্যাচের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ রেফারি শহীদুর রহমান মেসি, চণ্ডীপুরের সুপরিচিত, সরকারি চাকরি করছেন এবং দায়িত্বে রয়েছেন চণ্ডীপুর প্রাইমারি স্কুলে। মাঠে বল রয়েছে, শট হয়েছে হারাহারিভাবে। খেলাটা কিছুটা হলো স্থির গতিতে, কিন্তু দলকে করে নিচ্ছে, যে সেট করে নিচ্ছে যে প্রতিপক্ষ দলের উপরে কখন আক্রমণ দেওয়া যায়, এবং কাউন্টার এটাকে উঠে দেওয়ার একটি চেষ্টা করছে টাইলা। বিপদ 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গোলকিপার ছিল, খুব সহজে বলটি ধরে নিয়েছে। হেড হয়েছে
সামনে রয়েছেন ব্যাট পাস, ছোট ছোট পাসে টাইলা বাড়িয়েছিলেন, বুল পাস আবারও সুন্দর একটি পাস দিয়েছেন। রেফারি বাসি। আসরের আজান পড়ছে, আমরা আজানের জন্য ধারাভাষ্য দিচ্ছি না, আজানের প্রবলেম হবে মনে করে যে 5 মিনিট পরে আপনাদের সঙ্গে কথা বলছি আমি মোহাম্মদ মুতুর রহমান। খেলা সরাসরি দেখানি হবে। দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু গোলটার জন্য রক্ষা পেল ইয়াংস্টার এফসি। ইয়াংস্টার এফসি 0, সামারসর 0। আমি মোহাম্মদ মুতুর রহমান আপনাদের সঙ্গে। সামনে বাড়িয়েছেন আবারও 21 নম্বর জার্সি পরিহিত সামারসর টিমের 10 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন। দেখা যাক বল ধরতে পারেন কিনা। দুজন ছুটছিলেন, দুই দলের বল দলের মাটি কামড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক টাইলা, শট হয়েছে, হেড হতে পারে। ছোট ছোট পাস দিয়ে একে অপরকে যোগান দিয়ে যাচ্ছেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দিয়েছেন, দেখা যাক ধরতে পারেন কিনা। 9 নম্বর জার্সি 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি ছোট্ট ছোট্ট পাসে উড়ে যাচ্ছিলেন সামর্থন। সামনে বাড়িয়েছেন, এখানে পাকা দেখা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি রয়েছে। দিয়েছেন সামনে, কার উদ্দেশ্যে ছিলেন, আবারও হেড। এখানে রয়েছেন সামারচরে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সামনে বাড়িয়েছেন 1 জন 2 জন 3 জন টাইলাগাইয়ার প্লেয়ার, কিন্তু গোলকিপার খুব সহজে বলটি রিসিভ করে নিয়েছে। শট হয়েছে, পাকা জায়গায় বল পেয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা বিপজ্জনক জায়গায় এবং গোল। টাইলাগাইয়া এফসি 1-0 গোলে এগিয়ে গেল। টাইলা স্কোর 1, সামারসর 0। লাইফে যারা রয়েছেন তাদের প্রিয় দলের জন্য কিছুটা লেখেন, যে যেখান থেকে দেখছেন, যে অবস্থায় দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে। এর মধ্যে আপনাদের প্রিয় দলটি 1-0 গোলে এগিয়ে গেল। দেখছে একটি পাকা জায়গায় বল পেয়ে গোলকিপারের করার কিছু ছিল না, খুব সহজে ঠান্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে। 1-0 গোলে এগিয়ে গেল টাইলা।
বলটি চলছে, সেখানে গোলকিপার অনেকটা বাড়ি এসে বলটি সেভ করে নিয়েছেন। গোলকিপার কিছুটা কায়দা করে নিচ্ছে, যেহেতু তাদের খাতায় কিন্তু স্কোর লেখা 1, সময় কাটাচ্ছেন এবং বিপদ হতে পারে দেখা যায় গোল এবং অনেকটা সুযোগ পেয়েছিলেন একা, দুর্ভাগ্য সামর্থ্য টিমের, ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন, গোলকিপার ছাড়া কেউ ছিল না এখানে। টাইলা 1, সরমঙ্গল 0। সুযোগ ছিল গোল খোঁজাবার, কাজের কাজটি করতে পারলেন না, না হয়তো ম্যাচটির সমতা ফিরে আসতো। আমি মোহাম্মদ মতুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি। মহিপুর ভাই বল তত্ত্ব দিয়ে আপনি আমার শট বল হয়ে গেছে ভাই, ভাই বল হয়ে গেছে ভাই, বল হয়ে গেছে, বলতে একটু সমস্যা হইতে হবে। সামনে বাড়াচ্ছেন সরমঙ্গল, শূন্য রয়েছে আক্রমণে সরমঙ্গল টিম। ধারাভাষ্যকারের নাম কি? মতিউর রহমান। ঠিক আছে, আবারও টাই লেগে শর্ট গোল হতে পারে। কিন্তু এর মধ্যে কিন্তু জ্বলে উঠেছে, যেহেতু তাদের গোল রয়েছে একটি তাদের স্কোরে এবং সুন্দর, প্রচন্ড গরম, সেই গরমের মধ্যেও কিন্তু তারা খেলে যাচ্ছে। সরমঙ্গল সমস্যা নাই ভাই, ধারাভাষ্যের কথা আমার খুব ভালো লাগে। মহিবুর ভিডিও, ধন্যবাদ ভাই। দর্শকের এক অংশ দেখছেন, প্রচুর দর্শক দিরাই হাই স্কুল মাঠে কানায় কানায় ভর্তি। শর্ট হয়েছিল, যদি বল নেটে যাইতো তাহলে এখনই সমতা আসতো।
খুব সহজেই গোলকিপার বলটি রিসিভ করে নিয়েছেন। রেফারির দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান মেসি এবং সহকারী রেফারি রয়েছেন মাসুম এবং বাপ্পু। শট, বল চলে গেছে মাঠের বাইরে। মাহিদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024-এর খেলার প্রথম রাউন্ড চলছে। 22শে মে শুরু হয়েছিল প্রথম উদ্বোধনী ম্যাচ। বল বসে শট নিচ্ছেন, বাবুয়ের শট, আউটপুট শট ছিল, মাঠে বল চলে আসছে, হাড়াহাড়িভাবে পাস সামনে বাড়িয়েছিলেন, সেখানে রয়েছে গোলকিপার এবং বলটি রিসিভ করেছেন। প্রথমার্ধের খেলা চলছে, হাফ অ্যান আওয়ার। আমার মনে হচ্ছে যে আর কিছু সময় ভিতরেই রেফারি শফিকুর রহমান মেসি বাঁশিটি বাজাবেন। হেড, আবারও হেড হতে পারে, হেড, একটি 3টি হেড হয়ে গেল। শট হয়েছে, সেখানে রয়েছেন 7 নম্বর জার্সি খেলোয়াড়, পায়ে বল বলতাম 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সামনে দিয়েছেন, বাড়িয়ে বিপদ হতে পারে। গোলকিপার ক্লিয়ার করছেন টাইলার, ও ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। টাইলার গোলকিপার কিন্তু অত্যন্ত অভিজ্ঞ গোলকিপার, তার আঠায় বডির জো দেখে খুব ঠান্ডা মাথা রয়েছে, যেহেতু একটি গোলও তারা ইতিমধ্যে কিন্তু দিয়ে বসে এবং তাদের স্কোর কিন্তু 1। শট হয়েছে এবং গোলকিপার প্রস্তুত। আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপারকে, একবারে বল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শট হয়েছিল, পাওয়ারফুল শট ছিল, গৌলি কিন্তু বলের উপরে লক্ষ্য ছিল। আমার মনে হচ্ছিল যে হাতে কোনো চম্বক ছিল কিনা গৌলির, বলটি ধরে শট করেছেন, অনেক উপরে বল। দুইজন প্লেয়ার রয়েছেন, টাইলার পাস দিচ্ছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও ছোট্ট পাস 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বল চলে গেছে মাঠের বাইরে। বিপদ হতে পারতো যদি গোলমুখে বলটি যাইতো, বলের গতি ছিল অনেক, বল চলে গেছে মাঠের বাইরে। বিগ ম্যাচ ধরে নেওয়া যাচ্ছে, এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে দুটি দল। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর দর্শক দিরাই হাই স্কুল মাঠে। আমাদের যে যেখান থেকে খেলা দেখছেন, জেলার যে কোনো জায়গা থেকে খেলা দেখছেন আমাদেরকে জানাবেন, এবং দেশ এবং দেশের বাইরে যে কোনো রাষ্ট্র থেকে খেলা দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আমি মোহাম্মদ মতিউর রহমান। যেখান থেকে সকলে লাইভটা শেয়ার করে দিও, সকলে দেখা শুরু করে দিও, আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। একা একা খেলা দেখবেন না, বন্ধুদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন।
এত সুন্দর একটি খেলা, শক্তিশালী দুটি দল খেলছে। একা খেলা দেখবেন না, শেয়ার করে দিলে অনেক বন্ধু দেখতে পারবে খেলা। বিপদ হতে পারে, সে বলছিল এখনো বিপদ কাটে নাই, দেখা যাক। কাউন্টার এটাকে উঠে যাচ্ছেন টাইলা, বুল পাস। ব্যাপারী দেখছেন লাল রঙের পোশাক, কাঠ সম্ভবত হাত দিয়েছিলেন জেবে। ছোট্ট শরীরের অধিকারী শহীদুর রহমান মেসি, পরিচিত দিরার মাঠে অভিজ্ঞ রেফারি নিঃসন্দেহে বলে যেতে পারে। চণ্ডীপুরের জন্য অহংকার, অত্যন্ত কম বয়সে নিজেকে নাম গ্রাম অঞ্চলে জড়িয়ে দিচ্ছেন। শট হচ্ছে বাঁ পায়ের শট, গোল হতে পারে। ছোট্ট পাসে টাইলার পায়ে বল, বুল পাস। প্রচুর দর্শক দেখছেন আপনারা। কড়া শট নিচ্ছেন, হেড হয়েছে। দেখা যাক এই কর্নার থেকে কোনো সুযোগ করতে পারেন কিনা। সরমঙ্গল টিমের শট হয়েছে। সরমঙ্গল কিন্তু ভালো আক্রমণ দিচ্ছে। বল পাস, সরমঙ্গল সামনে বাড়িয়েছেন, পাস দিয়েছেন, এখনো তাদের নিয়ন্ত্রণে বল। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সরমঙ্গল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দিরাই হাই স্কুল মাঠে খেলা হচ্ছে, দিরাই উপজেলা দিরাই হাই স্কুল মাঠে খেলা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খেলাটি দেখার জন্য শেয়ার করে দেন। একা খেলা দেখবেন না, বন্ধুদেরকে খেলা দেখার সুযোগ দেন। শক্তিশালী সরমঙ্গল এবং টাইলার মধ্যকার খেলা রানিং চলছে। 1-0 গোলে এগিয়ে আছে টাইলার। মেসিকে আপনারা দেখতে পাচ্ছেন, দৌড় শুরু করেছেন। শট হয়েছে, হেড হতে পারে সেখানে, এবং হেড হয়েছে। মাঠে বল চলে আসে, কাউন্টার এটাকে এড়িয়ে যাচ্ছেন সরমঙ্গল। সরমঙ্গলের পায়ে বল ক্লিয়ার করছেন দক্ষিণবঙ্গের একজন খেলোয়াড়, এখানে টাইলার। প্রতিদিন 3টার সময় খেলা শুরু হওয়ার কথা থাকলে 3:30 মিনিটে লাইভ শুরু হয়, তখনই ম্যাচ শুরু হয়। আপনারা দেখতে পারবেন প্রতিদিন 2টি ম্যাচ হয়। বাড়াইছেন, সামনে শট হতে পারে, বিপজ্জনক জায়গা থেকে শট নিয়েছেন। সরমঙ্গল কিন্তু ভালো খেলে যাচ্ছে, 1 গোল পিছিয়ে থেকে। টাইলা প্রথম থেকে কিন্তু টাইলা আক্রমণ দিয়ে যাচ্ছিল এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা তাদের 1-0 গোলে এগিয়ে নিয়েছে দলকে। প্রথমার্ধের খেলা চলছে, শট হয়েছে এবং গোলকিপার দারুণভাবে বলটি ধরে নিয়েছেন, সামনে বাড়াইছেন। এখনো বল মাঠে রয়েছে, মাঠ কামড়িয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। আমার গলার কণ্ঠ শুনে যারা চিনতে পারছেন তারাও আমাদেরকে একটু লিখে জানাবেন কে কোথায় থেকে খেলা দেখছেন। এবং আমি ধারাভাষ্য দিচ্ছি মোহাম্মদ মুতুর রহমান। গ্রামের বাড়ি চণ্ডীপুর, দিরাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। ক্রিকেট ফুটবলকে ভালোবেসে এসেছি এবং আপনাদের কাছে দোয়া চাই এরকম যেন ভালোবেসে এবং আপনাদেরকে ধারাভাষ্য দিয়ে যেন আমি মনটি খুশি রাখতে পারি। মাহিদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট 2024
মাইদুল এবং হাফ পানা রয়ে গেল। ইতিমধ্যে একটি গোল দিয়েছে টাইলা এবং শূন্য রয়েছে সর্বমঙ্গল টিম। প্রথমার্ধের শেষ হয়ে চলছে। মাইদুল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেলা চলছে। মাইদুল যদি আমাদের লাইফে আজকে এখনো যদি লাইফে লেখে জানাবেন। প্রতিদিন মাইদুলকে অনুরোধ করছি খেলা দেখার জন্য, কারণ আপনাদের নামেই খেলা হচ্ছে। যেটার প্রতিদিন মানুষের মুখে মাইদুল নামটি এখন মুখস্থ হয়ে গেছে। আপনাদেরকে দেখানি হচ্ছে আমাদের পিলারগুলো পানি পান করছেন। 10 মিনিটের বিরতি, 10 মিনিট খেলায় আমরা ফিরে আসবো। এখন আমরা লাইভে রয়েছি এবং আপনাদেরকে দর্শকও দেখানি হবে। এখন আপনাদের সামনে প্লেয়ারগুলো দেখানি হবে, দর্শক দেখানি হবে এবং যে 10টি মিনিট আমরা বিরতি নিচ্ছি। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। 10 মিনিট বাদে খেলা শুরু হওয়া মাত্রই আপনাদেরকে সরাসরি আবার চলে আসবো এবং কথা বলবো। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে 10 মিনিটের জন্য। আমি মোহাম্মদ মুকুর রহমান। আসসালামু আলাইকুম।
তুমি গাড়ি চলে যেতে দেবো মাছ ফটো উঠতা আমি 3:30টার সময় দূরে দিকে যাতে তোমার আগে প্রতিদিন পাই লাগে আগে টান নিয়ে রেখে ছোড়াটাও তোমার আর এখানে বিরাট যারা দর্শক রয়েছেন তারা তো চিন্তা থেকে আইয়া মাঠে আসতে আসতে ব্যাস দেবেন আর ব্যবসায়ী ভাইয়েরা যারা এই ঠান্ডা পানি টানি রইয়া শুনবে বা দর্শকের আওয়াজ তারাও কিন্তু একটা থেকে আইয়া বসেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কখন আবার স্টেজ দাও লাইভ 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 যে গরম লাগে মত ইয়া করে দেবো টাইমের পরের খেলা এক 0 গোলে এগিয়ে ইয়াংস্টার এফসি মঙ্গল নাই দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে কাইলা 1 সরমঙ্গল 0 কাইলা সামনে বাড়িয়েছেন আর আড়েভাবে বল চলে গেছে মাঠের বাইরে যেখান থেকে খেলা দেখছেন আমাদেরকে একটু লিখে জানাবেন এবং শেয়ার করবেন একা খেলা দেখবেন না আপনাদের বন্ধুদের খেলা দেখার সুযোগ দেবেন কারণ ম্যাচটি হাই ভোল্টেজের ম্যাচ একটি বিগ ম্যাচ ধরে নেওয়া যায় সরমঙ্গল টিম 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সামনে বাড়িয়েছেন আর 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়টি ক্লিয়ার করেছেন টাইলার বল 10 নম্বর জার্সি পরিচিত টাইলার ছুটছেন পাস দিয়েছেন সামনে বাড়িয়ে
ইনস্টা হইলো ইনস্টা টাইম এখন ইনস্টা হইলো শর্ট হয়েছে এখানে। তারা নিজের টিম কার টিম সুন্দর একটি শট পেয়েছিলেন। মাঠমার থেকে শট নিচ্ছেন। শট এবং গোলকিপার পোস্ট সহজে বলটি ধরে নিয়েছেন। সামনে বাড়িয়েছেন। দর্শকের একাংশ দেখছেন আপনারা, প্রচুর দর্শক হাইস্কুল মাঠে। অনেক অনেক দর্শক মাঠে বিকালবেলা খেলা দেখতে আসে। মাইদুর ফুটবল টুর্নামেন্ট কর্নার শট নিতে যাচ্ছেন 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি। শট হয়েছে। আগামীকাল দুটি ম্যাচ রয়েছে। মাটিয়াপুর বনাম সুজানগর এবং সামারসর বনাম আইলাবাস। সোমঙ্গল ইউনিয়ন না গেরা আগামীকাল মাটিয়াপুর বনাম সুজানগর বিকাল 3 কোটিকায়, সামারসর বনাম আইলাবাজ বিকাল 5টায়। একজন প্লেয়ার সম্ভবত কিছুটা আহত হয়েছেন। ইঞ্জুরি যতটুকু দেখাবার চেষ্টা করছি, জুম করে প্লেয়ারটা দেখা যাচ্ছে না। আমি জানিয়ে দিব কিছু সময় বলতে যে না উঠে দাঁড়িয়েছেন। আমার মনে হচ্ছে যে বেশি আঘাতপ্রাপ্ত হবে না 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি। সামনে দিয়েছেন সরমঙ্গল দ্বিতীয়তে এসে যে খেলাটি খেলছে। আমার মনে হচ্ছে যে এরকম যদি খেলে তাহলে গোল ফোটাবার একটা সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু ভালো খেলে যাচ্ছে। নিচে 1-2টি আক্রমণ তারা দিয়েছে। মেসিকে দেখছেন লাল রঙের ড্রেস পরে আজকে রেফারির দায়িত্ব পালন করছেন।
শট হয়েছে, মঙ্গলের 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় 11 নম্বরের উদ্দেশ্যে দিয়েছেন এবং রাখতে পারলেন না, বল চলে গেছে মাঠের বাইরে। মেসি বল বসিয়ে দিচ্ছেন, অনেক দূর থেকে শট নেওয়া হচ্ছে। মঙ্গল টিমের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি শট নিতে যাচ্ছেন, দেখা যাক ভাগ্যে কি লেখা আছে এবং সুন্দর একটি শট দিয়েছেন, হেড হতে পারে। আর আরেকভাবে শট, সামনে দিয়েছেন 10 নম্বর জার্সি পায়ে বল দেখছেন, সুন্দর করে বল এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বল শট হতে পারে। কর্নারে বিনিময় রক্ষা করেছেন টাইলা, 0 গোলে এগিয়ে রয়েছে সন্মঙ্গল 0। দ্বিতীয় হাতের খেলা চলছে, প্রচুর দর্শক। বিকালবেলা যখনই কিছুটা ঠান্ডা পড়ছে তখনই কিন্তু দর্শক বাসা থেকে বাহির হয়ে দিরাই হাই স্কুল মাঠে চলে আসছে এবং মাঠের চারদিকে কিন্তু দর্শকগুলো রয়েছে, প্রচুর দর্শক। হেড হয়েছে, এখানে বিপদ হতে পারে, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন, দেশ এবং দেশের বাইরে থেকে, কেউ বা দোকানে বসে দোকানের পাশে পাশে অথবা কেউ চাষটলে বসে চা খেয়ে আমাদের খেলা দেখছেন দিরাই ঈদুল ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম রাউন্ডের খেলা চলছে দিরাই হাই স্কুল মাঠে। পাস দিচ্ছেন, সুন্দর পাস, শট, গোলকিপার প্রস্তুত, লাইনে ছিলেন গোলকিপার, সহজেই বলটি ধরে নিয়েছেন। সর্বমঙ্গল টিম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল পরিশোধ করার জন্য। আগামীকাল 3টায় মাটিয়াপুর বনাম সুধানগর, বিকাল 4টায় সামারসর বনাম আইলাবাদ। এবং মনে হচ্ছে প্লেয়ার চেঞ্জ হবে, একজন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছে। শট হয়েছে এখানে, গোলকিপার দৌড়িয়ে এসে বল ধরে নিয়েছেন, রিসিভ করে নিয়েছেন। সুন্দর শট, এবং গোলকিপার সাহসের পরিচয় দিয়েছেন। মিস হয়েছিল প্লেয়ারের এবং গোলকিপার কিন্তু বলের উপরে লক্ষ্য ছিল এবং সেই বলটি খুব সুন্দরভাবে রিসিভ করে নিয়েছেন। উপরে শট দিয়েছেন, বলটি 1 ঢপ 2 ঢপ খেয়ে বল চলে গেল মাঠের বাইরে।
আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ যেখানে সেটা হচ্ছে চণ্ডীপুর গ্রাম, অনেক বড় গ্রাম, অনেক গাছ দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর গ্রাম, সম্পূর্ণ চণ্ডীপুর। এই সম্পূর্ণ চণ্ডীপুর। আমরা চলে আসলাম শেষ সীমানায়। সুন্দর পাস দিয়ে আজকের খেলাটি উপহার দিচ্ছে দুটি দল। এটা না শর্ট হয়েছিল, গায়ে লেগে বল চলে গেছে মাঠের বাইরে। কর্নার। নাম নাম নমস্কার নাম সামনে বাড়িয়েছেন মাঠে বল, একজন দুজন তিনজন রয়েছেন প্লেয়ার, কাকে দিবেন ভাবছেন? একই 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, দেখা যাক, নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, বিপদ হতে পারে, সামনে এখনো রয়েছে বল। সুন্দর একটি সুযোগ করে নিয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। দুর্বল শট, গোলকিপার বলটি খুব সহজে নিয়েছে। দশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, ভুলের মাসুল দিতে হবে যে ভুলটি করেছেন, এবং এখনো একা এবং আমি আগেই বলেছি ভুলের মাসুল দিতে হবে। সেই ভুল যে ভুলটি করলেন, সেই ভুলেই বল চলে গেল, এবং টাইলা 2, সরমঙ্গল 0। দ্বিতীয় হাতের খেলা চলছে। প্রিয় দলের জন্য কিছু লিখতে পারেন, কারণ এর মধ্যে প্রিয় দল 2টি গোল করেছে। শর্ট হতে পারে, পাস দিয়েছে, টুকটুক করে রাখতে পারলেন না। অনেকটা সরমঙ্গল টিম ডাউন হয়ে গেছে। হাইলা টিম কিন্তু প্রথম থেকে যে আক্রমণ চালাইছিল, সেই আক্রমণটি দিয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের যে এনার্জি ছিল, হাই গোল্ডিসের ম্যাচের যে মর্যাদা ছিল, সেই মর্যাদার ধরে রেখেই তারা কিন্তু ফুটবল উপহার দিয়ে গিয়েছে, এবং এই পর্যন্ত তাদের স্কোর 2-0 গোলে খেলা মাঠে করাচ্ছে। আগামীকাল 2টি ম্যাচ রয়েছে, মাটিয়াপুর বনাম সুধানগর বিকাল 3টায়, বিকাল 4টায় সামারসর বনাম আইলাবাদ। সুন্দর পাস এবং বল চলে গেছে মাঠের বাইরে।
আগামীকালের ম্যাচ দেখার জন্য দর্শককে অনুরোধ করছি, যেহেতু জানেন আপনার সামারসর টিম অত্যন্ত একটি শক্তিশালী টিম এবং ডিএসসি আইলাবাদ গতবার কিন্তু চমক দেখাইছিল একের পর এক, নিঃসন্দেহে বলা যেতে পারে সেটা একটি অনেক শক্তিশালী দল এবং সেই দলের খেলা দেখার জন্য আপনারা ভুলে যাবেন না। এবং পাশাপাশি দিনের প্রথম ম্যাচটি যখন শুরু হবে মাটিয়াপুর এবং সুধানগরের খেলা আগামীকাল 3টায় শুরু হবে এবং বিকাল 4টায় সামারসর বনাম ডিএসসি আইলাবাদ। সুন্দর শট, গোল হতে পারে এবং ভাগ্য ভালো বলতে হবে। টাইলার গোলকিপার সুন্দর আরেকটি আক্রমণ, শট হতে পারে এবং অনেক উপর দিকে বল চলে গেল মাঠের বাইরে। খেলা জমে উঠেছে, নিঃসন্দেহে বলা যেতে পারে তারা একটি ভালো একটি আক্রমণ দিয়েছিল, প্রথম থেকে কিন্তু ভালো খেলে যাচ্ছে, তার বাদেও কিন্তু তারা দুটি গোল কিন্তু সর্বমঙ্গল অর্জন করেছে। শট গোলকিপারের হেড হয়েছে, এখানে সর্বমঙ্গলের পায়ে বল পাঠিয়েছেন, পাস দিয়েছেন, সুন্দর পাস 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন ভাবছেন, কাটিং করে নিচ্ছেন, 2 গোল পিছনে থেকে সামনে বল নিয়ে যাচ্ছেন, সামনে বাড়াইছেন, পাকা জায়গায় বল পেয়েছেন, এখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এখনো সর্বমঙ্গলের পায়ে বল, ছোট পাসে তাদের নিয়ন্ত্রণে বল রেখেছেন, 2-3 মিনিট দেখা যাক, এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বল পাস, বল চলে যাচ্ছে মাঠের বাইরে, সম্ভবত প্লেয়ার চেঞ্জ। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টাইলার মাঠের বাইরে চলে যাচ্ছেন। ভালো খেলে যাচ্ছিলেন টিম ম্যানেজমেন্ট ওনাকে, এবং যিনি উঠেছেন জার্সি দেখা মাত্র আপনাদেরকে জানিয়ে দিব কে উঠেছেন। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি মাঠে প্রবেশ করেছে। আগামীকালকে মুখোমুখি হবে পূর্ব মাটিয়াপুর স্পোর্টিং ক্লাব বনাম আদর্শ স্পোর্টিং ক্লাব সুজানগর। দ্বিতীয় ম্যাচ সামারসর স্পোর্টিং ক্লাব বনাম আইলাবাদ। আগামীকালের ম্যাচ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, শক্তিশালী ম্যাচ রয়েছে, ভালো ম্যাচ হবে, কারণ আগামীকাল যে দুটি ম্যাচ রয়েছে দুইটি দলেই কিন্তু শক্তিশালী, ভুলে যাবেন না আপনারা। আইলাবাদ রয়েছেন, সামারসর রয়েছেন, মাটিয়াপুর এবং সুজানগর রয়েছিলেন, শট হয়েছিল এখানে। দুইটি ম্যাচই কিন্তু শক্তিশালী রয়েছে আগামীকাল। দর্শক যারা আমাদের প্রতিদিন খেলা দেখেন, আগামীকালের খেলা দেখার জন্য একটুকু ভুলবেন না। আড়াআড়ি ভাবে পাস দিয়েছেন, ভুল পাস, ব্যাপারে লম্বা বাসে শহীদুর রহমান মেসির একজন প্লেয়ার পরে রয়েছেন। প্রচুর দর্শক হাই স্কুল মাঠে, আপনারা যে যেখান থেকে খেলা দেখছেন আমাদেরকে একটু জানাবেন, যে কোনো জেলা থেকে যে কোনো রাষ্ট্রীয় থেকে যদি খেলা দেখেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে খেলা দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। ওদেরকে একটু শেয়ার করে জানাবেন কে কোথায় থেকে খেলা দেখছেন। তাজিম আসস ওই, হ্যাঁ তাজিম ভাই অবশ্যই রয়েছেন এবং ক্যামেরা ধরে রাখছেন, ধৈর্যশীল। মাথার উপরে ছাতা রয়েছে, ছাতা থাকলে কি হবে, প্রচন্ড গরম, গরমের মধ্যেও কিন্তু খেলা দেখাচ্ছেন আপনাদেরকে। অত গরমের মাঝে যদি
ইয়ে দিমে পানি না না তো কেন নাই দর্শক আপনারা খেলা দেখছেন, একটু সময় খেলাটি বিরতি রয়েছে, শুরু হওয়া মাত্রই খেলাটি সরাসরি দেখানি হবে। যে জায়গা থেকে খেলা দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের যে খেলাগুলো দেখছেন আমাদের কমেন্ট করে জানাচ্ছেন, আপনার ভালো লাগছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিন খেলা দেখবেন। মাইদুল মোহাম্মদ ফুটবল টুর্নামেন্ট চণ্ডীপুর একাদশের উদ্যোগে এই খেলাটি আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ মতুর রহমান। রফি ভাই কিন্তু আজকে আমাদের মাঠে নেই, তিনি অন্য মাঠে খেলায় গিয়েছেন। আগামীকাল যে খেলা হবে দুটি ম্যাচ, তিনটা একটা আর বিকাল চারটা একটা, চারটি দলই কিন্তু খায়েরি প্লেয়ার রয়েছে। মাটিয়াপুরের প্লেয়ারও হায়ার রয়েছে, সুজানগরের রয়েছে এবং সামারসর টিম রয়েছে এবং আলাবিস টিমও হায়ার রয়েছে এবং শক্তিশালী দলগুলো মাঠে আসবেন। আগামীকালের খেলা দেখার জন্য ভুলবেন না। সহকারী রেফারি বাবলু অফসাইডের পতাকা তুলে জানালেন। শট হচ্ছে বা পাওয়ার শট, হেড হতে পারে। মাঠে বল দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা উঁচু করে শট দিয়েছেন, বল চলে যাচ্ছে একদম দুই ডোকাই সীমানার বাইরে। গোলকিপার আস্তে আস্তে করে বল বসাচ্ছেন, ছোট্ট করে পাস দিয়েছেন 4 নম্বর জার্সির উদ্দেশ্যে। বাপার শট, আজকে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু বাপাও দিয়ে শট দিচ্ছে। আমার মনে হচ্ছে সবাই কিন্তু বাপাও অনেক শক্তি রয়েছে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের পায় বল বাড়াইছেন 7 নম্বরের উদ্দেশ্যে। দেখা যাক বিপদ হতে পারে শট নিলে। সামনে রয়েছেন বক্সের মধ্যে বল, গোলকিপার প্রস্তুত, খুব সহজে রিসিভ করে নিয়েছেন। গোলকিপার কিন্তু প্রথম থেকে কিন্তু বলের উপরে লক্ষ্য রেখেই কিন্তু সারাটি খেলা দেখেছেন এবং বল যখনই গোলমুখা শট হচ্ছে তখনই কিন্তু গোলকিপার উড়ে এসে পাখির মতন রেফারি মহোদয়কে কোনো রকম কমেন্ট করবেন না। সরমঙ্গল টিম কিন্তু আজকে ভালো খেলে যাচ্ছে, তার বাদেও কিন্তু দুটি গোল তারা করেছে। আবার আক্রমণে ইয়াংস্টার কিন্তু বাধা দিলেন সরমঙ্গল, মার ভেঙে গেল বল রেখে। টাটান উত্তেজনার মধ্যে আজকের এই ম্যাচটি চলছে। মাঠে আকল মেঘ আমরা দেখতে পাচ্ছি, তিনি প্রতিদিন এসে খেলা দেখেন এবং রেফারির দায়িত্ব পালন করেন। তিনি মাঠে রয়েছেন। গত বছর কিন্তু আরেকজন সহকারী রেফারি ছিল হারুন, কিন্তু আজকে মাঠে নেই। আমি জানি না কোন দিন মাঠে আসবেন, জানিয়ে দিব। আমাদের প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু দর্শক সকল দিরাই হাই স্কুল মাঠে আসে এবং টান টান উত্তেজনার প্রতিটি হাই ভোল্টেজের ম্যাচ, বিগ ম্যাচ দেখতে আসে এবং আগামীকাল নিঃসন্দেহে বলা যেতে পারে ফাইনালের আগে একটি ফাইনাল ম্যাচ দেখতে যাইব। আগামীকাল দুইটি ম্যাচই কিন্তু টান টান উত্তেজনা থাকবে এবং দুইটি দলই কিন্তু শক্তিশালী। যারা খেলা দেখছেন যে যেখান থেকে প্রত্যেককে জানাচ্ছি আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন।
এবং পাশাপাশি খেলাধুলায় সুযোগ দিবেন, মানুষের সঙ্গে মিশতে দিবেন ছেলেদেরকে মেয়েদেরকে। এবং একটি বাচ্চা ছেলে যখন মাঠে আসবে, খেলা দেখবে এবং মানুষের সঙ্গে মিশবে, তখনই সে মানুষের সঙ্গে ব্যবহার করা শিখবে এবং সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং জ্ঞান অর্জন করবে। এবং আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। এবং যারা লাইফে রয়েছেন, আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রবিবার জন্য দোয়া করবেন। প্রতিদিন এসে খেলা দেখাচ্ছেন দিরাই হাই স্কুল মাঠে এবং আমার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ মুকুর রহমান। এবং শট হয়েছিল এখানে এবং বাঁশি, আমি আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। এবং যারা লাইফে খেলা দেখছেন, ছোট ছোট ছেলেরা যারা লেখাপড়ায় রয়েছেন, খেলাধুলা করবেন, তার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া করে। এবং শট হয়েছে গোলকিপারে, সহজে বল চলে গেছে গোলকিপারের হাতে। এবং সামনে গোলকিপার রয়েছেন, 2 জন প্লেয়ার ছুটছিলেন কিন্তু বল সহজে ধরে নিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে গোলকিপার সিংহ, তাই বাদল সিংহের লড়াই চলছে আজ। আক্রমণে আবারও ইয়াংস্টার, কিন্তু বাধা দিলেন সর্বমঙ্গল। ছোট ছোট পাথর মধ্যে এগিয়ে যাচ্ছেন, কিন্তু রাখতে পারেননি। আবারও সর্বমঙ্গল থেকে আবারও ইয়াংস্টার জামিল পাঠিয়ে দেওয়া যাচ্ছে, কিন্তু না। প্লেয়ার পরে রয়েছে, উঠে দাঁড়িয়েছেন। পারে শফিউর রহমান মেসি মুখে সাবধান করে দিলেন। শফিউর রহমান মেসি কিন্তু পরিচিত রেফারি। বল বসিয়ে শট নিচ্ছেন। সুন্দর একটি মাঠ দেখছেন, মাঠের পাশে যে গরুগুলো দেখছেন, এখানে রয়েছে হাওড়ে। বিশাল বড় এই হাওড়টি বড় হাওড় নামে পরিচিত। জামিল থেকে আবারও জামিল, সামনে থেকে বল নিয়ে যাওয়ার চেষ্টা, হেড হতে পারে আর পাবে। সর্বমঙ্গল এখনো রয়েছে, শট দিয়েছেন, বল চলে যাচ্ছে মাঠের বাইরে। দর্শক দেখতে পাচ্ছেন, এখন প্রচুর দর্শক মাঠে। আগামীকাল 2টি ম্যাচ রয়েছে, বেলা 3টা থেকে শুরু হবে। শট হতে হবে, শট। 11 নম্বর জার্সি পরে সর্বমঙ্গল টিম একটি গোল পরিশোধ করতে পারে কিনা সেই চেষ্টা, এবং দেখা যাক ডি বক্সে এবং পেনাল্টি শটের নির্দেশ দিলেন শফিউর রহমান মেসি। খেলা শেষ মুহূর্তে হলো, জমে উঠেছে সর্বমঙ্গল টিম। দেখা যাক গোল করতে পারেন কিনা, গোলের ব্যবধান কমাতে পারেন কিনা। পেনাল্টি শট নিতে যাচ্ছেন সর্বমঙ্গলের আত্মবিশ্বাসী প্লেয়ার, এবং আজকের এই শটটি দেখা যাক। এবং দৌড় শুরু করেছেন এবং গোল 2-1। সুন্দর একটি শট নিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। সর্বমঙ্গল 1, টাইলা সুন্দর একটি শট দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন এবং সুন্দর যে শটটি নিয়েছিলেন, যে শটের এবং গোলকিপারকে পরাস্ত করে 2-1 ব্যবধানে খেলা আবারও শুরু হয়েছে। সামনে বল বাড়িয়েছিলেন, চুট্টু পাশে মাঠ মারে বল আবারও সর্বমঙ্গল। দেখা যাক এখানে রয়েছেন সর্বমঙ্গল টিম, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাম দিকে দিয়েছিলেন বুল পাস, সেখানে রয়েছেন ইয়াংস্টার। আবারও সর্বমঙ্গল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কাকে দিবেন ভাবছেন, এখন ছুটছেন, বল পাস দিয়েছেন, এখনো তাদের নিয়ন্ত্রণে বল। দিরাই হাই স্কুল মাঠে বাইদুল ফুটবল টুর্নামেন্ট জমে উঠেছে।
প্রচুর দর্শক দিরাই হাই স্কুল মাঠে 2-0 গোলে খেলা প্রথম থেকেই বলেছিলাম একটি বিগ ম্যাচ, দেখার মতন ম্যাচ। প্রচুর দর্শক কানায় কানায় ভর্তি। খুব সুন্দর একটি শট দিয়েছেন, আবারও দেখা যাক। সরমঙ্গল 1, টাইলা 2। সুন্দর একটি ম্যাচ এতক্ষণ আমরা দেখলাম। আর কয়েক মিনিট খেলা রয়েছে, দেখা যাক খেলায় ফিরে আসতে পারে কিনা। জামিল কাটিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, একাই কাটিয়ে নেওয়ার চেষ্টা করছেন, বাধা দিলেন সরমঙ্গল। সরমঙ্গলের পায়ে যখনই বল যাচ্ছে ঠান্ডা মাথায় বল কিন্তু পাড়িয়ে দিচ্ছেন মাঠের বাইরে। সরমঙ্গল টিম কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে তারা একটি সুন্দর একটি টিম গঠন করে আজকে দিরাই হাই স্কুল মাঠে নিয়ে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত কিন্তু দর্শককে সেই আনন্দ দিয়ে চলছে তারা। কিন্তু টান টান উত্তেজনা এর মধ্যে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের চলছে, কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়ার 7 নম্বর জার্সি পরিত পরিশ্রম করে মঙ্গল এর প্লেয়ারটি আবার শট। এখানে রয়েছেন 21 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, সম্ভবত শট এবং গোলকিপার বলটি ধরে নিয়েছেন, রিসিভ করেছেন নিজের নিয়ন্ত্রণে। আমার মনে হচ্ছে হাতে কোনো চম্বক আছে গোলকিপারে। তাই লাগাইয়ার যে বল গোলকিপার নিয়েছে, যে অভিজ্ঞ গোলকিপার, সেই বলটি রিসিভ করে হাতে কিছুটা কায়দা করে নিয়েছেন, যেহেতু তাদের স্কোর 2 এবং প্লেয়ার চেঞ্জ হবে। খেলা জমে উঠেছে, লাইফে যারা রয়েছেন তারা সত্যি একটি মজা পাচ্ছেন খেলা দেখছেন। যারা শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। সরমঙ্গল টিম এবং টাইলাগাইয়া টিমের খেলাটি আপনারা দেখছেন এবং সুন্দর একটি খেলা। যে এখন পর্যন্ত যে ম্যাচগুলো হচ্ছে প্রতিটি ম্যাচ থেকে আজকের ম্যাচ কিন্তু বিগ ম্যাচ ধরে নেওয়া যাচ্ছে। যে এখন পর্যন্ত যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হচ্ছে। সুন্দর শট, গোলকিপার রিসিভ করেছেন, শট করেছেন। এখানে আক্রমণে সরমঙ্গল হেড হয়েছে, মাঠমাঠ বল রয়েছে, বাড়িয়েছেন 7 নম্বর জার্সির উদ্দেশ্যে। 11 নম্বর জার্সি আবারও আক্রমণে সরমঙ্গল টিম, প্রচুর দর্শকের করতালি। 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শট দিয়েছেন, লক্ষ্য কষ্ট শট গিয়েছে অনেক উপর দিকে বাড়ের, প্রচন্ড কর্নার শট নিতে যাচ্ছেন সরমঙ্গলের। দেখা যাক অগ্নি পরীক্ষা, গোল পরিশোধ করতে পারেন কিনা, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শকও কিন্তু একটি গোল সুন্দর শট দিয়েছেন, শট হয়েছে, হেড হলে গোল হতে পারতো। ক্লিয়ার করেছেন দক্ষিণবঙ্গের একজন খেলোয়াড়, আবারও সরমঙ্গলের পায়ে বল, সরমঙ্গল শট করেছেন, বক্সে বল, এখনো সরমঙ্গলের পায়ে বল। সরমঙ্গল কিন্তু এর মধ্যে প্রায় 60% বল পায়ে রাখছে, সরমঙ্গলের পায়ে বল। দেখা যাক শট হয়েছে, এখানে আবারও হট সাইডের ধরা পড়লেন। খেলার ব্যবধান এখন 70% বল পায়ে দখলে রয়েছে সরমঙ্গলে, 30% টাইলাগাইয়ের পায়ে বল। গোল পৌঁছাবার জন্য খুব মহড়া হয়ে উঠছেন, কাউন্টার এটাকে উঠে গোল একটি পরিশোধ করেছেন এবং জামিলের পায়ে বল। 10 নম্বর জার্সি পরে আজকে খেলছেন, বল চলে যাচ্ছে মাঠের বাইরে, গোল কি বল বসাইয়া গোলকিপার শট নিচ্ছেন, তাড়াতাড়ি শট নিচ্ছেন, কারণ আবারও উত্তেজনা। আমি খেলার ব্যবধান জানিয়ে দিচ্ছি আপনাদের, বল দখলে রয়েছে আবার 7 নম্বর জার্সি পরিহিত সরমঙ্গলের। দেখা যাক কি হয়, এবং সরমঙ্গলের 70% বল রয়েছে পায়ে এবং শেষ বাজি বাজিয়ে দিলেন শহীদুর রহমান মেসি। টাইলাগাইয়া উইন, 2-0 গোলে উইন হয়ে মার্চ ছাড়ছে টাইলাগাইয়া। আগামীকাল টান টান উত্তেজনার 2টি ম্যাচ দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি মোহাম্মদ বিদায় নিচ্ছি। আগামীকাল 2টি ম্যাচ রয়েছে, মাটিয়াপুর বনাম সুধানগর বিকাল 3টায়, বিকাল 4টায় সমরসর বনাম আইলাবাস টিমের খেলা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষা। আল্লাহ হাফিজ।
ও ভাই কাফেরি। আগামীকালকে যে 4টি টিম মুখোমুখি হবে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম।